শিক্ষক কেন ভিক্ষুক, আজকে এটা আমরা জানতে চাই। যে কোথায় পাবো টাকা, কিভাবে কিনবো ঔষধ, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করাবো। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এত অবহেলিত আছে বলে আমার জানা নাই। আজকে আমরা ভিক্ষুক হয়ে রাজপথে নামছি। তারা আমাদের কথাগুলি শুনে না। তারা যদি শুনতো তাহলে এই পর্যন্ত আমাদের এই খোলা আকাশের নিচে এত কষ্ট করতে হতো না। এই ধুলোবালির মধ্যে, কঠিন শীতের মধ্যে এভাবে শিক্ষকরা রাস্তায় শুয়ে থাকে। আমি বলতে চাই, দেখে নে যে এই লাঞ্ছিত, বঞ্চিত, প্রবঞ্চিত শিক্ষক মণ্ডলী কেমন করে রাস্তায় পড়ে আছে। আমাদের এই খবরগুলি কি তাদের কাছে পৌঁছে নাই? তাদের কি কান নেই? আমরা যে কথাগুলি বলতেছি তাদের কি কর্ণপাত হয় না? তাদের কি বিবেক নেই? যে মাথায় দিয়ে যেই দেশ চলে, জ্ঞান দিয়ে রাষ্ট্র চলে, তারা কি দেখে নাই যে আমরা কি কষ্ট করতেছি, কি দাবি জানিয়েছি, কি আবদার করেছি? যে আমরা রাস্তায় আসে কারা ভিক্ষুক, শিক্ষক কেন ভিক্ষুক, আজকে এটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই শিক্ষক কেন ভিক্ষুক হয়ে আজকে এই রাজপথে আছে। আমি যে বলেছি, তারা যদি আমাদের জায়গায় আসতেন তাহলে বুঝতেন যে বিনা বেতনে পড়ানোটা কত কষ্টকর। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এত অবহেলিত আছে বলে আমার জানা নাই। কেন কেন এখন পর্যন্ত সরকার বাহাদুর নিজ দায়িত্বে কেন এই বিষয়টি তারা দেখছেন না? দুঃখের সাথে বলতে হয়, আমাদের দাখিল আলিম পর্যায়ে যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে ইবতেদায়ী শাখায় কোনো স্টুডেন্ট লেখাপড়া করে না, গার্জিয়ান মহল ভর্তি করান না। কেন? সরকারি প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, আপনার নাস্তা দেওয়া হয়, আবার অভিভূতিতে টাকা দেওয়া হয়, অন্য অন্য সুবিধাদি সবটাই তারা পাচ্ছেন। আর একইভাবে যে বাচ্চাগুলো আমাদের ইবতেদায়ী মাদ্রাসায় পড়বেন, স্বতন্ত্র মাদ্রাসায় লেখাপড়া করবেন, তাদের বেলায় আমরা কিছু দিতে পারছি না। আমরা তো আসলে শিক্ষক, ভিক্ষুক না। আসলে শিক্ষকরা তো আমরা মারামারি, কাটাকাটি বা পথঘাট বন্ধ করে এরকম কিছু করতে পারি না, কারণ আমরা তো সবাই শিক্ষক। আমাদের একটা মর্যাদা থাকা দরকার, আর আমরা সেভাবে সেই মর্যাদা পাচ্ছি না বলে আজকে আমরা ভিক্ষুক হয়ে রাজপথে নামছি। আর এই রাজপথে নামাটা আমাদের একদিন নয়, অনেকবার হয়ে গেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানে আমরা আর যাইতে পারতেছি না। যাইতে 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 ধাক্কাইতে ধাক্কাইতে এখন আমরা দেয়ালের কাছাকাছি গিয়ে আমরা আর পরে আর যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছি না। এখন আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আমরা জাতীয়করণ শুধু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নয়, এই দাবি আমাদের গণদাবিতে পরিণত হয়েছে আমি মনে করি। আজকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা রাস্তায়, আজকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে, এটা কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না। সুতরাং শিক্ষক ভাই বোনেরা, আপনাদের আজকের এই ন্যায্য দাবি আদায়ের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত এই ঢাকার জমিনে ফেলতে হয়, সেক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্যতা থাকবে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার একটি ছেলে বর্তমানে নিউরো সায়েন্স হাসপাতালে 7 তলায় ভর্তি, 7B 15 নম্বর বেড। আজকে আমার কাছে যখন প্রেসক্রিপশন আসে, আমার কাছে যখন পরীক্ষার কাগজ আসে, তখন আমি বিচলিত হয়ে যাই যে কোথায় পাবো টাকা, কিভাবে কিনবো ঔষধ, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করাবো। যখন ঈদ আসে তখন আমাদের ছেলেপানরা আমাদের কাছে একটু ভালো কাপড় চোপড় দাবি করে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা দেই, ঈদের খুশি তাদেরকে আমরা দিতে পারতেছি না। আমরা আমাদের স্ত্রীদেরকে ভালো একটা শাড়ির ব্যবস্থা করতে পারতেছি না। আমরা আমাদের মা বাবার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারতেছি না। আমাদের প্যারেন্ট দাবি আপনি মেনে নেবেন। আপনি যদি আমাদেরকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করবে।